আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। মিজানুর রহমান আজহারী ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন। حبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখে দুঃখে আমরা সব সময় আলহামদুলিল্লাহ, ঠিক কি না? সব সময় আলহামদুলিল্লাহ বললে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আর আলহামদুলিল্লাহ না বললে নেয়ামত আল্লাহ কেড়ে নেয়। নেয়ামত কেড়ে নেয়ার পাশাপাশি আল্লাহ আযাব দেয়, পানিশমেন্ট দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? এই যে যত আযাব, গজব, ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, বেকারত্বের সমস্যা, এই যে নানা ধরনের সমস্যায় আমরা আমাদের বাংলাদেশে জর্জরিত, এগুলো আমাদের হাতের কামাই। বিশ্বাস হয়? আমরা যদি নামাজি হয়ে যাই, ভদ্র হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আযাব দিচ্ছি, গজব দিচ্ছি। বিশ্বনবী বলে, তাসবির সুতা যদি ছিঁড়ে যায়, আপনারা তাসবিহ চিনেন? কুমিল্লাতে বলে তসবি সরা, কি বলে? তো এই যে তাসবিহের যে সুতা, এই সুতাটা ছিঁড়ে গেলে তাসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে, একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা। আল্লাহ বলে, তোমরা যখন নাফরমান হয়ে যাবা, আকাশ থেকে আযাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা পড়তেই থাকবে, আযাব আর গজব আসতেই থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এগুলো আমাদের হাতের কামাই।
আমরা যদি শুকরিয়া করি আল্লাহ আযাব বন্ধ করে দিবে, এই গজব বন্ধ করে দিবে, এই দুর্যোগ বন্ধ করে দিবে, আর রহমত দিয়ে আমাদের পুরো সমাজটাকে পরিপূর্ণ করে দিবে কে? আল্লাহ। এজন্য সুখে দুঃখে সব সময় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আরো জোরে পড়েন, কি পড়বো? চান্দোলা চরের পাথর যুব প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 18তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আব্দুল বারেক, চরের পাথর। কোরআনের বাণীর এমন একটা সম্মোহনী শক্তি আল্লাহ তাআলা কোরআনের ভেতর দিয়েছেন, এর কারণে কোরআনের কথা শুধু আমরা শুনলে আমাদের হৃদয় যে শুধু ঠান্ডা হয় এমনটা নয়, অমুসলিমরাও যদি কোরআনের কথা শুনে অমুসলিমদের অন্তরটারেও ঠান্ডা করে দেয় কে? আপনারা মিশরের কারি আব্দুল বাসেতের নাম শুনেছেন? ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের একবার সোভিয়েত ইউনিয়নে গিয়েছিল, যেটাকে আমরা বর্তমানে বলি রাশিয়া। কি বলি? রাশিয়া। তৎকালীন সময় এটা ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটা হয়েছে রাশিয়া। তো রাশিয়াতে যাওয়ার পরে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনার সব প্রেসিডেন্টদেরকে রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে যে এটা আমার হোম মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা এই মন্ত্রী, এটা ওই মন্ত্রী, এটা ওই মন্ত্রী। তো সব মন্ত্রীরা সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা, ব্লেজার পরা, কিন্তু কারি আব্দুল বাসেত ব্লেজার পরতেন না, উনি জুব্বা পরতেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আপনার এইটা আবার কোন মন্ত্রী? সব মন্ত্রীর পোশাক একরকম, এর পোশাক আরেক রকম, এটা কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসির বলে, এটা আমাদের কোন মন্ত্রী নয়, এটা আমাদের দেশের কারি, এটা আমাদের দেশের কারি। রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? কারণ এরা কারি জিনিসটা কি এটা জানে না, এটা তারা বুঝে না। তো জামাল আব্দুল নাসির বলল যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে আল কোরআন আল কারীম, এই আল কোরআন আল কারীম উনি চমৎকার করে আবৃত্তি করতে পারে, আর আমরা সেটা শুনি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতে তো আমাদের একটা পার্টি আছে, নাইট পার্টি। কি পার্টি? এখানে নৈশ ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর হবে বেলি ড্যান্স। কি হবে? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, এই সব মুখস্থ। তো এই বেলি ড্যান্স হবে, এই বেলি ড্যান্স আমরা দেখবার, হুইস্কি খাবো, অ্যালকোহল খাবো, মদ খাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করানো হলো। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রাজি হলো। উনি গেলেন যে হল রুমের ভেতরে বেলি ড্যান্স হয়, ওখানে ওনার বসানো হলো। সিঙ্গাররা যেখানে গান গায় ওইখানে উনি মাইক্রোফোনের সামনে বসলেন, আর আল্লাহরে বললেন, আল্লাহ আমার গলায় যত সুর আছে, যত মেলোডি আছে, ভয়েস আছে, সব সুরকে আমি উজাড় করে দিয়ে আজকে তেলাওয়াত করব। তুমি আমার এই তেলাওয়াতের রিদম, এটার আকর্ষণ, এটার অ্যাট্রাকশন এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভেতরে ঢুকিয়ে দিও। তখন রাশিয়া ছিল কমিউনিস্ট, সব কমিউনিস্ট লিডাররা বসা, সামনে হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদের গ্লাস নিয়ে বসা। তা আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ চোখ বন্ধ করলেন। ওই দিনকার তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। উনি চোখ বন্ধ করে ওনার গলায় যত সুর আল্লাহ দিয়েছে, যত সুরের ঝংকার তিনি পেয়েছেন, সব উজাড় করে উনি তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যতক্ষণ তেলাওয়াত চলেছে কেউ মদ খায় নাই, তাকিয়ে রইলেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন, আর সকলের চোখ দিয়ে দার দার করে পানি ঝরতে শুরু করলো। তেলাওয়াত শেষ, আব্দুল বাসিত চোখ খুললেন, চোখ খুলে দেখেন কেউ মদ খায় নাই, আর সবাই কান্না জর্জরিত অবস্থায় বসে আছে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলেন, এই যে আমাদের আবৃত্তিকার ও কোরআন থেকে আবৃত্তি করেছে, আপনারা কি এর অর্থ বুঝেছেন? তারা বলে, না বুঝি নাই। কোনো মানে বুঝেছেন? না বুঝি নাই। তো কেঁদেছেন কেন? কমিউনিস্ট লিডাররা বলে, এত চমৎকার সুরেলা সুর, এরকম গলা, এরকম ভয়েস আমরা আমাদের জীবনে শুনি নাই। এটা শুনে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গিয়েছে, আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরাও প্রতি রাতে বেলি ড্যান্স না দেখে কোরআন শুনতাম। তারা কাঁদতে শুরু করেছে, কোরআনের অর্থ বুঝে নাই, মানে বুঝে নাই, কিন্তু এই বিজাতিদের কমিউনিস্ট লিডারদেরও অন্তরটারে ঠান্ডা করে দিয়েছে কে? ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? নাকি আব্দুল বাসিত আরেকটা কোরআন থেকে তেলাওয়াত করেছিল? জোরে বলেন। এই কোরআনের কোনো চেঞ্জ হয়েছে? ১৫০০ বছরের এই লম্বা সময়ে কোরআনের একটা আয়াতও চেঞ্জ হয়েছে? একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর,
পরিবর্তন হয়েছে? জোরে বলেন হয়েছে? এই কোরআনের মতো আরেকটা বই যদি আমরা পৃথিবীর সবাই মিলে বানাতে চাই, বানানো যাবে? জোরে বলেন যাবে? আপনারা আহমদ দিদাদের নাম শুনেছেন? জাকির নায়েকের গুরু আহমদ দিদাদ একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল অব দ্য হোলি কোরআন। ওই বইতে তিনি উল্লেখ করেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার ক্রে 1 সুপার কম্পিউটার, এটা দিয়ে আমেরিকার মিলিটারিতে যারা চান্স পায়, মানে সেনাবাহিনীতে, তারা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করার জন্য এই কম্পিউটার ব্যবহার করে। তো আমেরিকার বিজ্ঞানীরা আহমদ দিদাত তার আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআনে বলছেন যে কম্পিউটারের সব ইনফরমেশন গুলোকে কনসাইজ করে ওই ক্রে 1 সুপার কম্পিউটারের মাইক্রো চিপসের ভেতর ঢুকিয়ে কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? ও কম্পিউটার, তুমি অ্যানালাইসিস করে বলো এই কোরআনের মতো আরেকটা বই কি পৃথিবীর মানুষের বানানো সম্ভব? আপনারা বলছেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, সম্ভব, ইটস পসিবল, ইটস পসিবল, বাট ইউ নিড টু স্পেন্ড মোর দ্যান 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। সম্ভব, কিন্তু পৃথিবীর সব মানুষদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকা লাগবে আর চেষ্টা করা লাগবে। এটা শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে যে অক্ট্রিলিয়ন ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। অক্ট্রিলিয়ন হচ্ছে এমন একটা সংখ্যা যেটা পর্যন্ত পৌঁছা মানুষের পক্ষে অসম্ভব। সংখ্যাতাত্ত্বিক নিয়ম আমাদেরকে শেখায় যে সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, তারপর উজুদ, তারপরে লক্ষ, তারপরে নিযুত, তারপর কোটি, তারপর মিলিয়ন, বিলিয়ন, ফিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। সুবহানাল্লাহ কইতে বললেন না? এই 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের বাইসে থাকা লাগবে। আরে 63 বছরই তো আমরা হায়াত পাই না, ঠিক কি না? 63 অক্ট্রিলিয়ন বছর যদি পৃথিবীর সবগুলো মানুষ হায়াত পায় আর যদি চেষ্টা করে, তাহলে পারহ্যাপস, মেবি, সম্ভবত কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষ কম্পিউটারের স্ক্রিনে অ্যানালাইসিস শেষে, বিশ্লেষণ শেষে যে কথাটা এসেছে সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর মানুষগুলোর 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে থাকাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই কোরআন আমাদের হাতে আজও আছে না নাই? দ্য গ্রেটেস্ট রিসোর্স অফ পাওয়ার, দ্য বুক অফ বুকস, পৃথিবীর সবচেয়ে সেরা বই। এই বইয়ের কপিগুলা যদি কেউ আগুন দিয়েও জ্বালায় দেয়, আমাদের হাফেজ ভাইদের কলিজার ভেতরে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালায় দিলে পৃথিবী থেকে কোরআন দূর করা সম্ভব নয়, কারণ হাফেজ ভাইদের কলিজায় কোরআনকে সংরক্ষণ করেছে কে? কেউ যেটা পারে না, পারে কে? আজকে এই কোরআন থেকে আমরা কথা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমাকে একটু করে বলা হয়েছে এই গ্রামের ভেতরে, এই এলাকাতে নাকি সুদের খুব দাপট। হ্যাঁ, সুদ খুব মজা লাগে না? তো সুদ নিয়ে কিছু কথা আমরা শুনবো, রাজি আছেন তো? সবাই রাজি? সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক? জোরে বলেন সম্পর্ক। সুদ আছে যেখানে মুমিন যাবে না। সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার। দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ। এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে, আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে। ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা। চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে, সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায়। এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল। সুবহানাল্লাহ। ব্যবসাকে হালাল করেছে কে? আর সুদকে হারাম করেছে কে? সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ,
অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায়। আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায়, আমি আল্লাহর কাছে বাড়ে না। আর তোমরা যখন যাকাত দাও, দান করো, তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায়, কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না। সুবহানাল্লাহ। এজন্য সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন। ইয়ামহাকুল্লাহ ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিহ্ন করে দেব, সুদকে আমি ধ্বংস করে দেব, সুদের ভেতরে কোনো বরকত দেব না। আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? বিশ্বনবী সুদখোরদের উপর লানত দিয়েছে। কি দিয়েছে? লাআনা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের দলিল লেখক, যারা সুদের সাক্ষী থাকে, সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এজন্য খবরদার, সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। বিশ্বনবী বলেছেন আর রিবা সালাসু ওয়া সাবউনা বাবান, সুদের রয়েছে 73টা গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে বলেন কয়টা? সুদের মধ্যে 73টা গুনাহ। আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মা। 73টা গুনার মধ্যে সবচাইতে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। 73টা গুনাহ। আর সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আইয়ান কাহার রাজুল উম্মা, ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে। এটা যদি সবচেয়ে ছোট গুনাহ হয়, তাহলে বড় গুনার অবস্থা কি? বড় গুনাহটা কি জানার দরকার আছে না নাই? আল্লাহ সেটাও বলে দিলেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। করবেন নি? পারা যাবে না আল্লাহর সাথে যুদ্ধে? সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসা? এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে? জোরে বলেন আছে। এজন্য সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা, সবচেয়ে বড় গুনাহ কার সাথে? যুদ্ধ। আরো জোরে বলেন। এজন্য বিশ্বনবী বলতেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, 7টা ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা। 1 নম্বরে হলো শিরক, আল্লাহর সাথে শিরক করবা না। 2 নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা। 3 নম্বরে জাদু দেখানো, জাদু টোনা করা। 4 নম্বরে অন্যায় ভাবে কাউরে হত্যা করা। 5 নম্বরে এতিমের সম্পদ খাওয়া। 6 নম্বরে কোন নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া। 7 নম্বরে সুদ খাওয়া। কি খাওয়া? এই 7টা কাজ করলে আপনার ঈমানটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন কে? এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই, তাদের শুধু রোগ আর রোগ, টেনশন আর টেনশন। আছে না নাই? আবার বিশ্বনবী বললেন যারা সুদ খায় তাদের 3টা শাস্তি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। সুদের 1 নাম্বার শাস্তি, কিয়ামতের দিন সুদখোর যখন কবর থেকে উঠবে, রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো উঠায় দিবে। সুদখোর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো, পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে। তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদখোর। কি খোর? আরো জোরে বলেন। এটা হচ্ছে 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি বিশ্বনবী বললেন, আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো, আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ। জিব্রাইল রে বললাম, ও জিব্রাইল, মান হাউলা, এরা কারা? বিশ্বনবী বললেন, হাউলাই আকালাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা সুদ খেয়েছে, ওই সুদখোর লোকগুলা। পড়েন নাউযুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন, যে রাতে আমাকে মেরাজে নেওয়া হলো, রাআইতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী। ওই নদীর উপর কিছু লোক সাঁতার কাটে। কিসের নদী? দেখছেন কোনদিন রক্তের নদী? আমরা কোনদিন দেখেছি? রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে। সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায়, তীরে আসতে চায়, কিছু ফেরেশতারা অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা, তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে। পাথরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। আবার তীরে আসতে চাইলে আবার পাথর আছে না নাই? জোরে বলেন। বিশ্বনবী বললেন, মান হাউলা ইয়া জিবরিল, ও জিব্রাইল, এরা কারা? বিশ্বনবী বললেন, এরা হলো আপনার সুদখোর উম্মত। এরা কারা?
এজন্য সুদ খাওয়া যাবে? জোরে বলেন, সুদ খাওয়া যাবে? খবরদার, সুদ খাওয়া যাবে না। সুদের বিপরীতে আমরা ব্যবসা করব। ব্যবসায় বরকত দিয়েছে কে? বিশ্বনবী বললেন, রিজিককে আল্লাহ 10 ভাগ করেছেন, তার 1 ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে, আর 9 ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে। সুবহানাল্লাহ। রিজিকের 9 ভাগ থাকে ব্যবসার ভেতরে, এজন্য সুদ খাওয়া যাবে না। সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা ব্যবসা করব। আপনি মুশারাকা সিস্টেমে, মুদারাবা সিস্টেমে, আপনি মুরাবাহা সিস্টেমে ব্যবসা করেন, ওই ব্যবসায় বরকত দিবে কে? জোরে বলেন, কে? সুদ হারাম এই কারণে, কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না। আপনি 1 লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন, 1 বছর পরে খোলার পরে এটা কি 1,10,000 টাকা হবে? 1,05,000, 1,02,000, 1,10 টাকা, 1,05 টাকা, 1,01 টাকা, 1 টাকাও পারবে না। কত থাকবে? 1 লাখই থাকবে। কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না। টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয়, যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয়, যখন টাকার সাথে মেধা যুক্ত হয়। ঠিক কিনা? তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন? এটা হারাম। হয়তো আপনাকে ব্যবসায় অংশগ্রহণ করতে হবে, লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে, রিস্কও থাকবে। আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন, লস নিলেন না, এটাই সুদ। ঠিক কিনা? আপনার লাভও নিতে হবে, লস নিতে হবে, ঝুঁকিও নিতে হবে। এইটার নাম হলো ব্যবসা। হয় আপনি ব্যবসা করবেন, তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন। কি দিবেন? কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে? চিল্লায় বলেন, কে? 3 সিস্টেমে ব্যবসা করবেন। কয় সিস্টেমে? সবাই বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে মুশারাকা সিস্টেম। মুশারাকা, পার্টনারশিপ। আমি আপনি শেয়ার, 3-4 জন মিলে শেয়ার, আমার টাকা আপনার টাকা, আর দুজনে মিলে ব্যবসা করব। আমার যদি ধরেন 4 লক্ষ টাকা হয়, আপনার যদি 6 লক্ষ টাকা হয়, তাহলে যেই লাভ হবে তার 60% নেবেন আপনি, 40% নেব আমি। লসও যদি হয় 60% আপনার উপর, 40% আমার উপর। এই ব্যবসাকে বৈধ করেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না। 2 নম্বরে হচ্ছে আল মুদারাবা। মুদারাবাও বৈধ। মুদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম। আল্লাহ আমারে কোনো টাকা দেয় না, আমি মিসকিন, আমি ফকির, আমি দেব শ্রম, আপনি দিবেন টাকা। কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব। কিন্তু লস হলে আমার কোনো লস নাই, কারণ আমার শ্রম আপনার টাকা, আমি যে খাটছি এটাই তো আমার লস। ঠিক কিনা? কথা বলেন। আর টাকা যেহেতু আপনার, পুরো লস নেবেন আপনি। এই সিস্টেমও ব্যবসা যায়। 3 নাম্বার হচ্ছে আল মুরাবাহা। বুঝার চেষ্টা করেন, আমার ঘরে ফ্রিজ নাই, ফ্রিজের দাম 1 লক্ষ টাকা। কয় লাখ টাকা? আপনি আমারে বাজার থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে 1,20,000 টাকায় বিক্রি করবেন। এটা আমি কিস্তিতে দিব আপনারে, 6 মাসের কিস্তিতে দিব। আপনার লাভ হচ্ছে আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনে 1,20,000 বিক্রি করছেন, 20,000 লাভ। আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই, আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম, কিস্তিতে দিয়ে 6 মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম। এটাকে বলে মুরাবাহা। শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড, এই 3টার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে। আল মুদারাবা, আল মুশারাকা, আল মুরাবাহা। যেই সিস্টেমে আপনি করেন না কেন, এগুলোর কবুল করে নিবে কে? আল্লাহ। কিন্তু এগুলো না করে 100 টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও 100 টাকার বান্ডিল, এখানে 10,000 টাকা আছে, সুদে লাগালাম, মাসে দিবা 1,000। কয় হাজার? আরো জোরে বলেন। এখন মাস শেষে 1,000 দিতে পারে না, ওইটার উপর আবার বাড়তে শুরু করলো। আল্লাহ বলে লা তাকুলু আর রিবা আদাআফাম মুদাআফা। খবরদার, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, মাহাজনী সুদ খেও না। কার কথা? আরো জোরে বলেন, কথাটা কার? মাহাজনী সুদ খাওয়া যাবে না, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না। তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না? ব্যাংকের সুদ খাওয়া যাবে না। ব্যাংকের সুদও হারাম, আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ, এটা অনেক ভয়ঙ্কর হারাম। গ্রামে গঞ্জে এরকম আছে না নাই? 10,000 টাকায় মাসে 1,000 টাকা সুদ। কথা কন, কথা কন, কথা কন। আছে। এখন দিতে পারে না, সুদ আবার বেড়ে যায়। এখন 2,000 হয়ে গেছে, এর পরের মাসেও দিতে পারে না, 3,000 হয়ে যায়। এরপরে কে আসলটা দেয়া লাগবে না, তুই সুদ চালা। কি চালা? সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই, ভিটা নাই, জমি নাই, টিউবওয়েল নাই, পরনের লুঙ্গিও নাই। আছে না নাই? এটার বলে মহাজনী সুদ, এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ। এই সুদ খাওয়া যাবে না। এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই, এটাকে ধ্বংস করে দিবে কে? চিল্লায় বলেন, কে?
এজন্য আপনি ব্যবসা করবেন। আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম, সুদকে করলাম হারাম। এখন আমরা সুদ খাবো না ব্যবসা করব? জোরে বলেন, সুদ না ব্যবসা? ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না, এটা ব্যবসা হবে? এটা সুদ হবে। এটা কি হবে? চিল্লায় বলেন কি হবে? এরপর ইসলাম বলে লা মাইসার, কোনো জুয়া চুরি থাকবে না। বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই, মানে লটারি নাই। কিন্তু বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই? 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই? এটা সরাসরি জুয়া চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি, পাই এরকম একটা কাগজ। এই লটারির একটা নাম্বার থাকে এখানে, ঠিক কিনা? আর লেখা আছে 10 টাকায় প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা। লক্ষ লক্ষ মানুষ 10 টাকা দিয়ে এটা কিনে। কেনার পর যেদিন ড্র হবে, রাফেল ড্র, একজন পায় 40 লাখ, আরেকজন পায় 30 লাখ, আরেকজন পায় 20 লাখ, আরেকজন 10 লাখ, পঞ্চম পুরস্কার পায় 1 লাখ, আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায় খায়। সিল্লা এখন ঠিক কিনা? এটার নাম হচ্ছে জুয়া চুরি, এটা জায়েজ নাই। কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয়, এটাকে জায়েজ করার সিস্টেম আছে। এই 10 টাকার লটারির, যখন আপনি লটারিটা কিনবেন, আপনাকে যদি একটা কলম দিয়ে দেয়, তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন। এটা ব্যবসা, এটা হচ্ছে ব্যবসার সুরা। এটা জায়েজ আছে না নাই? তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো, সাথে পেলে একটা কলম। এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে 40 লাখ, আরেকজন 30 লাখ, একজন 20 লাখ, আরেকজন 10 লাখ, আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম। তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি। সিল্লা এখন ঠিক কিনা? এই সিস্টেমে যদি করেন, তাহলে এটারে বৈধ করে দিবে কে? জোরে বলেন কে? এরপরে ইসলাম বলেন নো আনসার্টেইনটি। কোন ব্যবসার মধ্যে আনসার্টেইনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দারারা ওয়ালা দারার ওয়ালা গারারা ফিল বাই। বেচা কিনার মধ্যে কোনো ধোঁকাবাজি থাকতে পারবে না, অনিশ্চয়তা থাকতে পারবে না। অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে, আছে না নাই? কবুতর যারা পালেন, 10টা কবুতর আছে আপনার, আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে, এই 10টা কবুতর আপনার বিক্রি করে দিলাম, এক একটা 100 টাকা করে, 10টায় কত হয়? 1000 টাকা বিক্রি করে দিয়েছেন। এই বিক্রি শরীয়ত সম্মত হয় না। এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে, আজকে বিকালে নাও ফিরতে পারে। যেরকম ঠিক কিনা? আজকে 10টা কবুতর যদি অন্যদিকে চলে যায়, 1000 টাকা লিয়ে কিলাকিলি আছে না নাই? ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই। কবুতরগুলো নামবে, 10টারে তুমি ধরবা, কবজ করবা, তার হাতে হ্যান্ড ওভার করবা, তারপরে বিক্রি করবা। এটারে জায়েজ করে দিবে কে? এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা জায়েজ নাই। এরকম কেনা বেচা বাংলাদেশে আছে না নাই? আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে, পুকুরের মধ্যে বুদবুদ করতেছে, ভাবতেছে হাজার হাজার মাছ কিনছে, 10 লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে। কই মাছের পুকুর, উঠায় দেয় 20 কেজি কই আর 50 কেজি কাঁকড়া আর 70 কেজি ব্যাং, আছে না নাই? এরপরে কিলাকিলি আছে না নাই? এজন্য ইসলাম বলে না, কবুতরটা হাতের মধ্যে কবজ করার পরে যেমনি বিক্রি করলাম, মাছগুলাও জাল দিয়ে তোলো, তারপরে গনে গনে বিক্রি করো, কবুল করে নেবে কে? গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা জায়েজ নাই। ওলান এত ফিলা গেছে এরকম, এটা মনে হচ্ছে যে 20 কেজি, দহন করার পরে পাওয়া গেছে 5 কেজি, এরকম আছে না নাই? কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে, টিউমারেও ফুলতে পারে, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে লা গারারা ফিল ইসলাম। ইসলামে কোনো গারারা নাই, ধোঁকাবাজি নাই, আনসার্টেনটি নাই, অনিশ্চয়তার মধ্য দিয়ে, হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই। আগে জিনিসটা তোমার হাতে নাও, তারপরে বিক্রি করো, কবুল করে নেবে কে? শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে, যেই প্রোডাক্টের ব্যবসা হালাল, ওই প্রোডাক্টের শেয়ারও হালাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না। বেচা কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে। ধোঁকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই? ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা, ওই সাইডটা ক্রেতার দিকে রাখে, পচা জায়গাটা নিচের দিকে রাখে, এরকম ব্যবসায় আছে না নাই? বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন, যে দেখলেন গমের স্তূপ, বিশ্বনবী গমের ভেতরে হাত ঢুকায়া দিলেন। উপরে দেখা যায় শুকনা গম, ভিতরে দেখা যায় ভিজা গম। বিশ্বনবী বললেন মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোঁকা দেয়, সে আমাদের উম্মত নয়। The person who deceives us, he is not among us.
যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মত হতে পারে? চিল্লায় বলেন উম্মত হতে পারে। এজন্য এই ধোঁকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে? জোরে বলেন। আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক? চিল্লায় বলেন সম্পর্ক। সুদকে ধ্বংস করে দিবে কে? আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে? বরকতে বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? অল্পের ভেতরেও বরকত হতে পারে, হাজার কোটি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ব্যবসা করব মুশারাকা সিস্টেমে, মুদারাবা সিস্টেমে, মুরাবাহা সিস্টেমে ব্যবসা করব। অল্প প্রফিট হলো এটার মধ্যে বরকত দিবে কে? আরো জোরে বলেন কে? আর সুদের ব্যবসা করবেন না তো? কারা কারা আজকে থেকে সুদের কোনো ব্যবসার সাথে জড়িত থাকবেন না? দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো। চিল্লায় পড়েন আমিন। সুদের আলোচনা ভাল লাগতেছে না? না একেবারে উপরে এসে পড়ছে না? সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুদ থেকে আমাদেরকে বাঁচাক। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দিক। আরো জোরে পড়েন আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতু বনী ইসরাইলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, যদি আপনারা মনোযোগী হন। শুনবেন 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 শুনবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, গোলাম আমার ফয়সালা দুইটা। এই দুইটা ফয়সালা হলো স্পেশাল ফয়সালা, অনড় ফয়সালা। এই ফয়সালার কোনো নড়চড় নাই, এই ফয়সালার কোনো পরিবর্তন নাই। প্রথম ফয়সালাটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আবার আল্লাহ ডেকে বললেন, গোলাম জিন জাতি মানব জাতি এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক কি না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি আর মানব জাতিকে কোনো কাজের জন্য তৈরি করি নাই, কোনো উদ্দেশ্যে বানাই নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। কার কথা? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না। এই পৃথিবীতে যত নবী এসেছে, এই পৃথিবীতে যত রাসূল এসেছে, সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, ও আমার স্বজাতির লোকেরা, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। জিকির করতে হবে একজনের, চাইতে হবে একজনের কাছে, সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়া যাবে? আমাদের দেশে মাজারে যে সেজদা আছে না নাই? এই মাজারের নামে যে ভণ্ডামি, এটার সাথে ইসলামের কোনো রিলেশন আছে? সম্পর্ক আছে? এই ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক? দো দিল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, এরকম আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? এজন্য ভণ্ডামির সাথে যারা জড়িত আছো, ভণ্ডামি ছেড়ে দাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। তোমার জীবনে বরকত দিবে কে? তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর প্রথম ফয়সালা, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের, তিনি কে? আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহায় আল্লাহরে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সিরাতুল মুস্তাকিম দাও। আল্লাহ বলেন, আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি আল্লাহর ইবাদত করো, এটাই সিরাতুল মুস্তাকিম। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর ইবাদত করেন,
তাহলে আপনি বুঝবেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। আর যদি বুঝেন আল্লাহর ইবাদত ছেড়ে আপনি অন্যদিকে দৌড়াচ্ছেন, তার মানে হলো আপনি সিরাতুল মুস্তাকিমের উপর থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন নাই। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আল্লাহর ফয়সালা কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার ফয়সালা, ইবাদত হবে শুধু একজনের, তিনি কে? এই ফয়সালার সাথে সবাই একমত? দ্বিমত কেউ নাই? কেউ নাই? দু একজন থাকতে পারে, কেউ নাই। আল্লাহ বললেন আমার প্রথম ফয়সালা ইবাদত হবে শুধু আমি আল্লাহর। দুই নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান হবে মাতা পিতার সাথে, মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে। বুঝা গেল ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। আল্লাহর সাথে, আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন আর মাতা পিতার প্রতি আপনি ইহসান করবেন। ইহসান মানে সদাচরণ, ইহসান মানে খেদমত, ইহসান মানে তাদের জন্য খরচ করা, ইহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে, আপনার সব ক্ষমতা তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া, বিছিয়ে দেয়া। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। আমরা বললাম আল্লাহ আপনার জন্য ইবাদত হবে এটা আমরা বুঝলাম, মাতা পিতার সাথে ইহসান কেমন করে হবে এটা আমরা বুঝলাম না। আল্লাহ বললেন ইহসান কাকে বলে যদি না বোঝো তাহলে বুঝে নাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বললেন ইহসানের প্রথম তাফসীর হলো আব্বা আম্মা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বয়সে পৌঁছে যায়, খবরদার তাদের কোনো কাজে তুমি নাক ছিটকাতে পারবা না, তাদের কোনো কাজে নাক ছিটকাতে পারবা না, তাদের কোনো কাজে উহ আহ এমনকি উফ শব্দটাও বলা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ আমরা যখন ছোট ছিলাম বাবা মারে কষ্ট দিয়েছি কি দেই নাই? আপনার কত বছর আগের ঘটনা মনে আছে? আপনার বয়স যখন 3 তখন আপনি কি করছিলেন মনে আছে? তো ওইটাই যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওগুলা মনে আছে? বয়স যখন 1 ছিল ওগুলো মনে আছে? জ্বালাতনটা তো ওই সময় বেশি করছে। চিল্লা এখন ঠিক কিনা? শীতের রাত, আমাকে নিয়ে আমার মা ঘুমালো, আমাকে রেখেছে ডান দিকে, পেশাব করে ডান পাশটা আমি ভিজিয়ে দিয়েছি। আমার মা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই, শীতের রাতে বাম দিকে আমাকে শোয়ালো। কনকনে মাঘ মাসের শীতের রাতে বাম পাশটাতেও পেশাব করে ভিজিয়ে দিলাম, আমার মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই। আমার মা তার বুকের মাঝখানে রেখে ঘুমাতে শুরু করেছে। মাঘ মাসের শীতের রাত, রাত 3টার দিকে পেশাব করে মায়ের বুকটাও আমি ভিজিয়ে দিয়েছি, জামাটাও ভিজিয়ে দিয়েছি। মা 3টার দিকে উঠে নতুন শাড়ি পরে, নতুন জামা পরে, আগের ভিজা পেশাব মাখানো জামাটাকে চেঞ্জ করে আবার আমাকে নিয়ে ঘুমিয়েছে। আমাকে ঘর থেকে বের করেছে নাকি? জোরে বলেন। এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম, ছোট্টবেলা যেমনি কষ্ট দিয়েছো মা বাবা রেগে যায় নাই, তোরে লাথি মেরে ঘর থেকে তাড়ায় দেয় নাই, তোরে এতিমখানায় দেয় নাই। মা বাবা বয়সে যখন উপনীত হয়ে যায়, বার্ধক্যে যখন পৌঁছে যায়, ওই মা বাবারে খবরদার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবি না। বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কি না? অনেক কপাল পোড়া আছে, ডাকাত আছে। মা বাবা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায়, ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এরকম ডাকাত আছে রাড়াই। বাবা মারে বৃদ্ধাশ্রমে দেয়া যাবে? চিল্লায় বলেন দেয়া যাবে? যেই বেয়াদব গুলো, যেই ডাকাত গুলো মার বাবারে বার্ধক্যে উপনীত হলে, বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওই বেয়াদবটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না। চিল্লা এখন ঠিক কিনা? ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন আমার 2 নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা। ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার একজন কিংবা দুইজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, খবরদার মা বাবারে বৃদ্ধাশ্রমে দিও না। মা বাবা পেশাব করে দিতে পারে, পায়খানা করে দিতে পারে, তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা, মা বাবার খেদমত করবা, তোমার জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন ইহসানের 2 নাম্বার ব্যাখ্যা, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না। অনেক বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে, ঘরে ঢুকলে মায়েরে গালি দেয়, আছে না নাই? বাবারে ডাকে বুড়া, মারে ডাকে বুড়ি, আছে না নাই? তুমি কেমন করে মায়েরে বুড়ি ডাকো, বাবারে বুড়া ডাকো? তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে। তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে, তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে, তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটেমাটি হারা হয়েছে। যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে, খবরদার ফালা তানহারহুমা, ওই বাবা মারে ধমক দিবা না। কার কথা? চিল্লায় বলেন কার? এরপর আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দিবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করবা, কোমল ভাষায় কথা বলবা। যত ভদ্রতা তুমি জানো, যত কার্টিসি তুমি জানো, যত সফটনেস তোমার জানা আছে, যত ভদ্রতা তুমি শিখেছো, সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে। যত কোমল ভাষা তুমি জানো, যত শুদ্ধ কথা তুমি জানো, সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা। চিল্লায় কোন ঠিক কিনা? এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও, যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও। আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয়, তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে, কিয়ামতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মারে আদর করে কাছে টেনে নিও। পড়ে না আমিন? চিল্লায় পড়ে না আমিন? এজন্য ইবাদত হবে একজনের, তিনি কে? আর ইহসান হবে কার সাথে? এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, যত পীর সাহেব আছে, সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয়, আর আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির ভেতরে ফু দেয়, আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে। এজন্য মা বাবার খেদমত করেন। আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা, আপনার বড় পীর সাহেব হলো আপনার মা। দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে, মা বাবা দোয়া করলে মিস হবে নাকি? হবে। অনেক ডাকাইত আছে দেখবেন মাজারের উপরে মশারি দেয়, আছে না নাই? খুঁজে দেখবেন ওর বাপেরে মশায় কামড়ায়, ওর মায়েরে মশায় কামড়ায়, আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে, এরকম ডাকাইত আছে না নাই? এজন্য খবরদার, মা বাবার সাথে ইহসান করো। বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন, আওয়াজ করে বললেন আমিন। তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন। সাহাবারা বললেন নবী 3 বার আমিন বললেন, কেন বললেন বুঝলাম না। বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম, জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে ইবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই, তার উপরে আল্লাহর লানত। আমি বিশ্বনবী পড়লাম আমিন। দ্বিতীয় স্টেপে পা রাখলাম, জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, জান্নাত কামাতে পারে নাই, তাদের উপরও আল্লাহর লানত। আমি বিশ্বনবী বললাম আমিন। 3 নাম্বার স্টেপে বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার যে উম্মত আমার উপর দুরূদ পড়ল না, তাদের উপর আল্লাহর লানত। আমি বললাম আমিন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে পড়েন সাল্লাল্লাহু। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই?
গোটা বিশ্বটা একদিকে, মায়ের দোয়া আরেকদিকে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে, ড্রোন হামলা করলে মিস হতে পারে, মায়ের দোয়া মিস হবে? জোরে বলেন মিস হবে? এক সাহাবী বলল, নবী আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে সেরা আমল কোনটা? বিশ্বনবী বললেন সবচেয়ে সেরা আমল হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা। 3 নম্বরে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম 3টা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না নাই? মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল। আরেক হাদিসে বিশ্বনবী বললেন এটা জিহাদের চেয়ে বেশি সওয়াবওয়ালা। এক সাহাবী বললেন নবী আস্তাযিনুকাল জিহাদ, আমি জিহাদে যেতে চাই, অনুমতি দেন। বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? সাহাবী বললেন বেঁচে আছে। বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ, যাও বাবা মার খেদমত শুরু করে দাও। বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা, ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ, বাবা মা খুশি তো আরশের মালিক খুশি, বাবা মা না খুশ তো আরশের মালিকও না খুশ। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে 2টা জান্নাত আছে, কারণ জান্নাতে 2টা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা, আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা। একটা দরজার নাম বাবা আর একটার নাম মা। এজন্য বিশ্বনবী বলেন এই 2টা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। বাবা মার সাথে ভালো আচরণ করলে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে? আর খারাপ আচরণ করলে জাহান্নাম আছে না নাই? তোমার বাবা মা যদি কাফের হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, তারপরও ভালো আচরণ করবা, ঠিক কি না? বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, হিন্দু ইয়াং ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুনে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আছে না নাই? কিন্তু মা তো মুসলমান হয় নাই, বাবা তো মুসলমান হয় নাই, বাপ মা হিন্দুই রয়ে গেছে। তো বাপ মা হিন্দু, ছেলে মুসলমান, তুমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা? কথা বলেন। মা বাবা হিন্দু হোক, নাস্তিক হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, মা বাবার দোয়া নিতে হবে, আশীর্বাদ নিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর শালী নাম কি বলেন তো, কেউ জানেন? বিশ্বনবীর শালীর নাম কি? আসমা। মাশাআল্লাহ, আসমা বিনতে আবি বকর বিশ্বনবীর শালী। উনি মুসলিমা, কিন্তু উনার মা ছিল মুশরিকা। বিশ্বনবীরে বললেন নবী আমি মুসলিমা কিন্তু আমার মা মুশরিকা, কাফেরা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি? বিশ্বনবী বললেন খবরদার, মা মুশরিক হোক কাফের হোক তারপরেও তোমার মা, ঠিক কি না? সিলিহা, দোয়া নাও, ভালো আচরণ করো, সম্পর্কটারে মিলায় রাখো, তোমার জান্নাতে ঢুকায় দিবে কে? 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 3টা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব দিবে কে? 1 নাম্বার নাযার ইলাল কোরআন, কোরআনের দিকে যখন নজর করে তাকাবেন আপনার আমলনামায় সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইতে মনে চায় না? 2 নম্বরে কাবা, কাবার দিকে তাকালে সওয়াব দেয় কে? 3 নম্বরে নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে নজর করে তাকালে সওয়াব দেয় কে? এজন্য বিশ্বনবী বললেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া কোনদিন আল্লাহ ফিরায় না। 1 নম্বরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আপনি সফর করেন না মাঝে মাঝে, কক্সবাজারে যাচ্ছেন, সিলেট যাচ্ছেন, এই যে গাড়ির মধ্যে বসে আছেন, ওই সময় আপনি দোয়া করবেন বেশি বেশি। ওই সফর অবস্থায় দোয়া করলে ওই দোয়া কবুল করে কে? 2 নম্বরে দাওয়াতুস সাইম, রোজা রেখে দোয়া করলে কবুল করে কে? 3 নম্বর দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি, মাতা পিতা যখন চোখের পানি ছেড়ে হাত 2টা তুলে আল্লাহর কাছে ছেলে মেয়েদের জন্য দোয়া করে, ওই দোয়াটাও কবুল করে কে? এজন্য সবার আগে দোয়া চাইবেন মা বাবার কাছে। কার কাছে? আমাদের কাছে অনেকে দোয়া চায়, আমরা বলি আরে তোমার মায়ের কাছে চাও, তোমার আব্বার কাছে চাও, আমার দোয়া তোমার জন্য কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু তোমার মা তো তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া, তোমার বাবা তো তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া, তোমার মা হাতটা তোলার সাথে সাথেই কবুল। চিল্লা এখন সুবহানাল্লাহ। একজন বাবা এবং মা ছেলে মেয়েদের জন্য কতটা কষ্ট সহ্য করে, কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করে, বাবা মা না হওয়ার আগে এটা কেউ বুঝবে না। আপনি শুধু ওয়াজ শুনতে পারবেন, কিন্তু বুঝবেন তখন যখন একটা ছেলে হবে, যখন একটা মেয়ে হবে, ঠিক কি না?
এজন্য বিশ্বনবী বলতেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যেই জান্নাতের জন্য তোমরা পাগল, যেই জান্নাতের বর্ণনা শুনলে তোমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়, যেই জান্নাতে যাওয়ার জন্য তোমরা ইবাদত করো, ওই জান্নাত থাকে তোমাদের মায়ের পায়ের তলায়। এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এই দুনিয়ার এক একটা মহিলার পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীটারে 100 বার বিক্রি করলে যে টাকা হবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে? সবাই বলেন হবে না। আচ্ছা, এই পৃথিবীটারে 5000 বার বিক্রি করলে যেই মূল্য বা টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়া জান্নাতের একটা টেবিল কিনা যাবে? আর যেই 8টা জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? এই জন্য এক সাহাবী বললেন, নবী মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় এত মানুষ, এত বন্ধু, এত সাহাবী, এত লোক, কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। সুম্মা মান, তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? তোমার মায়ের সাথে। 3 বার। আর এক হাদিসে আছে 4 বার বললেন তোমার মায়ের সাথে, 5ম বার বললেন তোমার পিতার সাথে। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা 4 গুণ বেশি। কয় গুণ? এর কারণ আল্লাহ কোরআনে বলে দিলেন সূরা লোকমানে, হামালাতহু উম্মুহু। মায়ের মর্যাদা এত বেশি হওয়ার কারণ হলো, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বাবা কষ্ট সহ্য করে নাই, করেছে কে? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কত লিটার দুধ, কত গ্যালন দুধ, কত কেজি দুধ মায়ের বুক থেকে আপনি খেয়ে খেয়ে সাবার করছেন 2 বছরে, কোনো হিসাব আছে? জোরে বলেন। বিশ্বনবী বললেন, লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াটা কেটে কেটে রোদে শুকিয়েও যদি মায়ের 2 পায়ের 2টা জুতা বানিয়ে দাও, ছোট্টবেলায় 1 ঢোক দুধ যে তুমি খেয়েছো, সেই 1 ঢোক দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের একেধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পড়েন না আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নাম হলো আলকামা। কি নাম? সবাই বলেন কি নাম? আলকামা বিশ্বনবীর সাহাবী। ইন্তেকালের আগে আলকামার জিহ্বা দিয়ে কালেমা বেরোয় না। 3 দিন যাবত বিছানায় পড়ে আছে, মুমূর্ষ, মরে যাবে, কিন্তু জিহ্বা দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মরণের আগে তোমাদের মুমূর্ষ রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও। যখন দেখবেন আপনার চাচার রুহুটা বের হয়ে যাচ্ছে, দাদার রুহুটা বের হয়ে যাচ্ছে, বাবার রুহু বের হয়ে যাচ্ছে, তার শিওরের সামনে, কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু বলবেন না এই কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়েন, কালেমা পড়েন, এগুলো বলবেন না, শুধু তালকিন দিবেন। ওটা থেকেই উনি বুঝবেন, কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই? মৃত্যুর যন্ত্রণায় সে অস্থির, আপনি জোরাজুরি করতেছেন কালেমা পড়, সে যদি বলে না পড়বো না, ঝামেলা আছে না নাই? এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন। বিশ্বনবী বললেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদের সামনে, মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা। ওনার বিবি, ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে, 3 দিন ধরে কালেমা বের হয় না। কখন যেন মরে যায়, বিশ্বনবীর কাছে পাঠানো হলো। বিশ্বনবী সুহাইব আর বেলাল 2 জন সাহাবীকে পাঠালেন, তারা যেও কালেমার তালকিন দিল, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী আলকামার বিবিরে ডেকে পাঠালো, বিবি, আলকামার বিবি, তোমার স্বামী কেমন ছিল? বলে, আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল, নামাজ ছাড়তো না, তেলাওয়াত ছাড়তো না, জিকির ছাড়তো না। বিশ্বনবী বললেন, আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি?
বিবি বলে আলকামার মা বেঁচে আছে, ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন, আপনার ছেলে কেমন ছিল? নামাজ পড়তো নাকি, রোজা করতো নাকি, জিকির করতো নাকি? আলকামার মা বলে সবই করতো। আপনার সাথে কেমন আচরণ করতো? এটা বলার পরে মা আর কথা বলে না, শুধু চোখের পানি ছাড়ে। আলকামার মা বলে, নবী, আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ, কোনোদিন আমার কথা শুনে নাই, শুধু বিবির কথা শুনতো। বউরে প্রাধান্য দিত, আমার যত্ন নিত না, আমার কথা বেশি শুনতো না, এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা। বিশ্বনবী বললেন, আপনার ছেলেরে মাফ করে দেন। রাগের চোটে আলকামার মা বলে, না, আমি মাফ করব না। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন জ্বালানো হলো, সব সাহাবারা আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে। ইন দা মিন টাইম দুঃখিনী মা বিশ্বনবীর পায়ের সামনে এসে বলে, ও নবী, আমার কলিজার টুকরাটারে আগুনে ফেলবেন না। ও নবী, আমার মনে আর কোনো জ্বালা নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। আলকামা তো আমার নার ছেড়া ধন। 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে, খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে। বেয়াদবি করেছে, কি হয়েছে? আমি আলকামারে মাফ করে দিলাম গো নবী। আলকামার মা, আলকামা শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে, বিশ্বনবী সাক্ষী, সাহাবারা দাঁড়িয়ে আছে। আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কালিমা তাইয়্যিবা চিৎকার করে পড়ার সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়ের দোয়া বড় দোয়া, বাবার দোয়া বড় দোয়া। মা বাবা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই, দোয়া করে না তো কি হয়েছে। কিন্তু বদদোয়া করলেও কবুল করে নেয় কে? আল্লাহ। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে, আরবিতে নাম হলো হাজার, রেখে গেলেন মক্কায়। উনার বিবি হাজরা ইন্তেকাল করলো, ছোট্ট দুধের শিশু উনার পায়ের ধাক্কায় জামজামের পানি বের হলো, বড় হতে লাগলেন। শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, তাগড়া যুবক। তখন জুরহুম নামক একটা কওমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন। বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহর আদেশে। অনেক পরে সাইয়েদনা ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল। কার বাড়িতে? কে গেল বেড়াতে? সাইয়েদনা ইব্রাহিম বেড়াতে গেলেন। যাওয়ার পরে দেখে সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছি আমি বুখারী থেকে, বুখারীর বর্ণনা, এটা গল্প না। দরজার বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কর্কশ গলায়, ঝাঁঝালো কণ্ঠে, কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো, কাইফা হালুকি ইয়া উম্মি, ও মা তুমি কেমন আছো? মেয়ে কয়, বেশি ভালো না। সংসার কেমন চলে? সুবিধার না। খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না, কিচ্ছু হয় না। আমনে কেডা? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমি কে তোমার জানার দরকার নাই। ইদা জা যাওজুকি মিনাল গাবা, স্বামী যখন তোমার বন থেকে শিকার করে ফিরবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীরে আমার পক্ষ থেকে একটা সালাম দিবা। ও মুরিহিয়া ইয়াগাইরা আতাবাতা বাবিহি, বলবা ঘরের দরজার চৌকাঠটা যেন পাল্টে ফেলে। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা জঙ্গল থেকে শিকার করে সাইয়েদনা ইসমাইল ঘরে ফিরলেন। ঘরে ফেরার পর বিবি বলে, একটা বুড়া আইছিল। বুড়া? কে আইছিল? সাইয়েদনা ইসমাইল বলে, বুড়া? বুড়া মানুষ আবার আমার ঘরে আসবে কেন? কেন আসছে? আপনারে সালাম দিছে, ওয়া আলাইকুমুস সালাম। আর কি বলছে? বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। ও মিয়া, চোর বোঝে চোরের সিগন্যাল, পুলিশ বোঝে পুলিশের সিগন্যাল, নবী বোঝে নবীর সিগন্যাল, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাইল তো বুঝে ফেললেন, কিরে ঘরের দরজার চৌকাঠ পাল্টে ফেলো, এরকম রূপক কথা, মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না। চিৎকার দিয়ে বিবিরে বললেন, ও কপাল পুড়ি, তুই কি করলি? নিজের কপাল পুড়লি, নিজের কপালে নিজে কুড়াল দিলি। যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি, ওই লোকটার কেউ নয়, আমার জন্মদাতা পিতা, এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খলিল।
আমার বাবা যে সিগন্যাল দিয়েছে এটা তো গ্রিন সিগন্যাল না, এটা রেড সিগন্যাল। তার মানে তোর তালাক দিতে বলেছে, গেট আউট, গেট আউট, ডিভোর্সিও তালাক দিয়ে দিলাম, যা। আপনার আব্বাও যদি বলে তোমার বউরও তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন নাকি? এবার দিয়ে দিয়েন না। আপনার বাবাও বাবা, ইসমাইলের বাবা ইব্রাহিমও, কথা বলেন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিল কাদের পয়গম্বর। আকাশ থেকে ওহী আসলে নবীরা কথা বলে, মন গড়া নবীরা কিছু বলে না। আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরে তালাক দে, দিয়ে দিয়েন না। আবার কি করবেন? বুঝাবেন, বাবারও বুঝাবেন, বিবিরও বুঝাবেন, ঘরের ভিতরে সংলাপ করবেন, সমঝোতা করবেন। আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে? আমরা করব, আমরা ঘরে ঘরে সংলাপ করব, সমঝোতা করব, ঠিক কি না? মিলায়ে দিবেন, মিলায়ে দিলে বরকত আছে না নাই? কেউ ঝগড়া লাগলে মিলাবেন, মারামারি লাগলে মিলাবেন। কেউ যদি আরেকজনরে মারতে যায়, উদ্ধত হয়, মিলায়ে দিবেন। যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? আল্লাহ। কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে, দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয়, আছে না নাই? আগুন লাগলে আপনারা কি ঢালেন? অনেকে তেল ঢালে, আছে না নাই? এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ঢালবেন? মিলায়ে দিবেন। বউরেও বুঝাবেন, বাবারও বুঝাবেন, দুইজন রে বুঝায় আস্তে ধীরে আগাবেন। তালাক তো অনেক পরের কথা। ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি, কোনোভাবেই তালাক হবে না। স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন, স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন। এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব, গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্য দিয়ে বিশ্বটা চলে। পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সাইয়েদনা আদম, পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া। সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় জটিল কারিগর। এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক, এটাকে মিলিয়ে রাখতে হবে। তালাকের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনি ফাইযুহুন্না, কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন। ঝগড়া হলে কি করবেন? ঘরে ওয়াজ নাই, আছে মারামারি, আটকিলাগিলি। ওয়াজ করবেন, ওয়াজেও কাজ হচ্ছে না, বুঝানোর চেষ্টা করবেন, বুঝে না। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করে দাও, তুমি এক রুমে ঘুমাবা, তোমার বিবিরে দিবা আরেক রুম। কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। এখন ওয়াজ করলেন, বুঝাইলেন, বুঝে না। বিছানা আলাদা করলেন, তাও শোনে না। এবার ওয়াদ্রিবুহুন্না, কোরআন বলল বউরে শাসন করো। অনেকে বলে বউরে পিটাও, না, পিটানোর কথা বলে নাই। ওয়াদ্রিবুহুন্না মানে তাদেরকে শাসাও, শাসন করো। মুফাসসিররা এটার তাফসীর করতে যে হয়রান হয়েছে যে কি দিয়ে পিটাবে। কোন মুফাসসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে, আর বলবে ভালো কথা কই হনুস না কেন। অনেকে বলবে, অনেক মুফাসসির বলেছে মেসওয়াক দিয়ে বাড়ি মারবে, তোমার এত বোঝাই বুঝো না কেন? দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের, এত সুন্দর সংসার, হানিমুন করেছিলাম কক্সবাজারে, স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না? তুমি আমার কৈতরি, তুমি আমার টুনটুনি, তুমি আমার সোনামণি, এগুলোকে বুঝাবেন। এরপরও মানে না। অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন, কোল বালিশ দিয়া, যাতে হাত পা না ভাঙে। ওয়াদ্রিবুহুন্না, অনেক ডাকাইতেছে লাঠি দিয়া পিটায়, আছে না নাই? ইসলাম বলে না না, বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো, বুঝাও। 2 নম্বরে বিছানা আলাদা করে দাও, তারপরেও মানে না। 3 নম্বরে ওয়াদ্রিবুহুন্না মানে শাসন করো, যার যেরকম দরকার ওইরকম শাসন করবেন, তাতেও হয় না। তারপরে ফাবাআসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা, এই 3টা স্টেপেও কাজ হয় না। আপনার মুরব্বিদের ডাকবেন, সালিস, মেয়ের পক্ষের মুরব্বিদের ডাকবেন, 2 পক্ষের বেআইনরা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে, তাতেও কাজ হয় না। 4টা স্টেপ শেষ, 5ম স্টেপ হলো তালাক। আর আমরা দইটাই কই 3 তালাক, আছে না নাই? ওমরে ফারুকের জামানায় এক লোক তার বউরে দিছে 100 তালাক, রাগের চোটে। এরকম ডাকাইত আমাদের দেশে আছে না নাই? এখন বিবি এসে বলে, ও ওমরে ফারুক, 100 তালাক দিয়েছে আমার স্বামী, কি করব? সাইয়েদনা ওমরে ফারুক বলে, তোর ডাকাইত স্বামীটা কোথায়? কয় এই জায়গায়। কিরে কয় তালাক দিছস? কয় 100টা। দিবি 3টা, 100টা দিলি কেন? কয় রাগের মাথায় দিছে। কয় তারা তোর বিচার করতেছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম। কতগুলো স্টেপ আপনি পার হলেন, তারপরেও আপনি একসাথে 3 তালাক দিবেন না।
ইসলামের তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আত-তালাক আস-সুন্নি আর একটা তালাক আল বিদআই। তালাক আস-সুন্নি মানে সুন্নতি তালাক, আর তালাক আল বিদআই মানে বেদাতি তালাক। বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় 3 তালাক, 14 তালাক, 22 তালাক। কিন্তু তালাক সুন্নি, সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র, মানে যখন পিরিয়ড হচ্ছে না, ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন। 1 মাসের সময় আছে, একটা তালাক দিবেন, 1 মাসের ডিউরেশন, এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ পড়েন। 1 মাস পরেও মানে না, এরপরে দিবেন 2য় মাসের 2য় তালাক, তার মানে আরো 1 মাস, মোট কয় মাস? 2 মাস পরেও মিল মিশ হয় না, তারপরে 3য় মাসে তালাক দিলেন। এই 3 তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল। কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক, আর আমরা দইরেই কই তালাক। এজন্য খবরদার। সাইয়েদনা ইসমাইল বললেন, কপাল পুল্লি তুই, যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয়, এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা বলেছে তোরে তালাক দিতে, গেট আউট, গেট আউট। তালাক দিয়ে দিলাম তোরে, যা ভাগ। বউ শেষ, নতুন বিয়ে করলো, নতুন সুখের সংসার। 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল ঘরে নাই। সাইয়েদনা ইব্রাহিম আজকে সালাম দিলেন, আসসালামু আলাইক। সাইয়েদনা ইব্রাহিম সালাম দিলেন, আজকে ঘরের ভেতর থেকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, কাইফা হালুকি ইয়া উম্মি মা, কেমন আছো? মেয়েটা বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আলহামদুলিল্লাহ। সব সময় কি? তোমাদের জীবন যাপন কেমন চলে? খুব ভালো চলে। তোমার স্বামী কই? বনে গিয়েছে। এবার মেয়েটা বলে, আপনি কে? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার পরিচয় দেব না। মেয়েটা বলে, আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না। আমরা স্বামী স্ত্রী 2 জন থাকি মরুভূমির মাঝখানে, আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই। আপনি কে? এরকম দিল দরিয়ার একজন মুরব্বী, আমাদের খোঁজ নিতে আসলেন, আপনার পরিচয়টা আপনি বলেন। সাইয়েদনা ইব্রাহিম তার পরিচয় দেয় না। মেয়ে বলে, পরিচয় না দিলে আমি কথাও কই না। বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন, জোর করে মেয়েটা সাইয়েদনা ইব্রাহিমকে ঘরে ঢুকালেন, রুটি বানিয়ে খাওয়ালেন, গোশত খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, শরবত খাওয়ালেন। ও মিয়া, আগেরটাও মাইয়া, এইটাও পার্থক্য আছে না নাই? মেয়েটা বলে, আমার জন্য দোয়া করেন। সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর বললেন, ইদা জাআ যাওজুক মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে আসবে, ফাকরাই আলাইহিস সালাম, তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা। ওয়া মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকাট যেন জীবনেও না পাল্টায়। সুবহানাল্লাহ। ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনোদিন। সাইয়েদনা ইসমাইল ফিরে আসলেন। আসার পরে বিবি বলে, একজন মুরব্বী এসেছিল, নুরানি চেহারার একজন মুরব্বী। মুরব্বী শুই না, সাইয়েদনা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন, লাফ দিয়ে উঠছে, কি মুরব্বী, কেমন আচরণ করেছিলি বল। কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইল নাকি। বিবি বলে, না, আপনি রাখবেন না, আপনি চিন্তিত হবেন না, আমি অনেক আপ্যায়ন করেছি, অনেক সাদর সম্ভাষণ দিয়েছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে, আর আপনারা সালাম বলেছে, আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনোদিন না পাল্টা। সাইয়েদনা ইসমাইল আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, বিবিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো গোল্ডেন এ প্লাস। তুই কি? তুই তো গোল্ডেন এ প্লাস, তুই তো 100তে 100 পাইলি। তোর কপালটা নুরানি হয়ে গেল, উজালা হয়ে গেল। যেই বয়স্ক লোকটা এসে এই কথাটা বলেছে, বয়স্ক লোকটার কেউ না, তোর শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আর যেই কথা বলেছে, এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই, তোর হাতটা যে আমি ধরলাম, এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায়। আল্লাহু আকবার। এজন্য বাবার দোয়া, মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে, তার জীবনে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন, কোনো ভয় আছে? এজন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ, মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বিচারের শেষে বনি ইসরাইলের আমি বড় পয়গম্বর মুসা যখন জান্নাতে যাব, কে আমার সাথে জান্নাতি হবে?
আল্লাহ বললেন সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথে জান্নাতে ঢুকবে বনি ইসরাইলের একজন কসাই। কে? কসাই। সুবহানাল্লাহ কইবেন না? একজন কসাই যাবে। মুসা আলাইহিস সালাম বললেন কি রে, আমি এত বড় নবী, কোন নবী যাবে না আমার সাথে, কোন ওলি যাবে না, কোন হাফেজে কোরআন যাবে না, কোন আলেম যাবে না, কসাই যাবে কেন? আল্লাহ বললেন দেখে আসো কেন যাবে কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, দেখলেন না কসাইয়ের স্পেশাল কোনো আমল তো দেখা যায় না, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত বিক্রির পরে বিকেল বেলা সবচেয়ে চমৎকার গোশতের একটা টুকরা নিয়ে কসাই দোকান বন্ধ করে বাড়িতে যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের পেছনে পেছনে যায়। কসাই ঘরে ঢুকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরে নক করা শুরু করলেন। কসাই দরজা খুলে দেওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে আপনার ঘরে থাকতে চাই। কসাই বলে আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা, আসেন থাকেন, কোনো সমস্যা নাই, পাশের ঘরে বসেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গোশত কেটে রান্না করে রুটি দিয়ে মহিলাটারে খাওয়ানোর পর মহিলাটা হাতের মধ্যে আঁচলটা টেনে চোখের পানি ছেড়ে বিড়বিড় করে কি যেন দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন না। ওই মহিলাকে খাওয়ানোর পরে প্লেটের মধ্যে গোশত আর রুটি নিয়ে কসাই যেয়ে বলে, ও ভাই মুসাফির, এই নেন খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, রাতের খাবার পরে খাবো, আগে বলো ওই মাচার মধ্যে বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি ছাড়া এই মহিলাটারও আর কেউ নাই। এই মহিলাটা ওই মহিলা যে আমারে 10 মাস পেটে ধরেছে। আল্লাহু আকবার। এই মহিলাটা আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে টাওয়াল দিয়ে গা মুছে দেই, তেল মালিশ করে দেই, গোশত রান্না করে রুটি দিয়ে খাওয়াই, আর আমার মা আমার জন্য দোয়া করে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, বিড়বিড় করে তোমার মা 2 হাত তুলে কি দোয়া করেছে আমারে বলো, আমি তো বুঝলাম না। কসাই বলে, আমার মা প্রতিদিন খাওয়ার পরে খুশি হয়ে যায়, প্রতিদিন খেয়ে দে খুশি হয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করতে শুরু করে। একটা পাগলা দোয়া, বিগত 20 বছর যাবত আমার আম্মা এই দোয়াটা করে। আমি জানি এই দোয়া কোনোদিনই আল্লাহর কাছে কবুল হবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই বলোই না কি দোয়া করে, আমারে বলো বলো। কসাই বলে, আমার মা বলে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামাহ। খাওয়ানোর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে, আল্লাহ আমি আমার ছেলের খেদমতে এত খুশি, আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম। শুনেছি এই জামানার বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হলো মুসা। আমার ছেলে কিয়ামতের দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে, আমার ছেলেরও মুসা নবীর সাথে তুমি জান্নাতে ঢুকাইয়া দিও। মুসা নবী যখন জান্নাতি হবে, আমার ছেলেরও ঢুকায় দিবা। দোয়া করতে দেরি, কবুল হতে। মুসা আলাইহিস সালাম বললেন, ঘটনা তো এইখানে, কানেকশনটা তো এই জায়গায়। এই কসাই তো এমনি এমনি আমার সাথী হবে না, এটা মায়ের দোয়ার বরকত। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারে না, পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না, সফল হতে পারে না, ক্যারিয়ার সুন্দর করতে পারে না, নেতা হতে পারে না, ব্যবসায়ী হতে পারে না। জীবনে যারাই সফল, তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছাড়া নাই। বিশ্বনবী মা বাবার আদর পান নাই, জন্মের আগে বাবারে হারালেন। 6 বছর বয়সে মারে হারালেন। মা বাবা ছাড়া ইয়তীম হয়ে বিশ্বনবী বড় হলেন। প্রথমে দাদার কাছে, তারপরে চাচার কাছে ইয়তীম নবী বড় হতে লাগলেন। বিশ্বনবী যখন হুদাইবিয়ার উমরা করতে যাবেন, পথিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর পড়ল। জায়গাটার নাম ছিল আবওয়া। কি নাম? আবওয়া নামক জায়গায় এসে বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, অনুমতি দেন। বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে,
যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন 1400 সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, ও সাহাবারা, এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও, এইখানে আমার মা আমেনার কবর। আল্লাহ আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছে, আমি জিয়ারত করব, কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না। 1400 সাহাবীকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবা কান্না শুরু করে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বলে, ও সাহাবারা কাঁদো কেন? তোমাদেরকে না বললাম তোমরা কেঁদো না? সাহাবারা বলল, ও নবী, আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনারে যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরা আর শুকনা রাখতে পারি না। আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে, সোহাগ দিয়েছে, ভালোবেসেছে, ওই আদরের কথা আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত, আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত, আমার মা আমেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোন জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই। আমার মায়ের কথা আমার মনে পড়েছে, তাই আমি কেঁদেছি, তোমরা কাঁদো কেন? বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই। এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাডাই। কানা ইয়াকসিমু লাহমান ফিল জিআররানা। জিআররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছিলেন। বিশাল লাইন, কুরবানির গোশত মাঝে মাঝে বিতরণ হয় না, লাইন ধরে লোকজন নেয় না, বিশাল বড় লাইন। এই বিশাল লম্বা লাইনে হাজার হাজার মানুষ। এই লাইনের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন, নিয়ে বিশ্বনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন, বড় একটা গোশতের প্যাকেট দিলেন। মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, নবী, হাজার হাজার মানুষ গোশত নেয়ার জন্য লাইন ধরেছে, কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই, নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই, কে এই মহিলা? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারিয়েছি, মাত্র 6 বছর বয়সে আমার মা আমেনাকেও হারিয়েছি, মায়ের দুধ আমি খেতে পারি নাই। যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম, এটা হলো এই বনি সাদ গোত্রের হালিমা, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। হালিমাতু সাদিয়া, যার বুকের দুধ খেয়ে আজকের এই তরতাজা নবী আমি মুহাম্মদ। এজন্য মারে পায় নাই, দুধ মারে সম্মান করেছে, দুধ মার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা যারা আছো, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ বললেন, আমার 2টা ফয়সালা। 1 নাম্বার ফয়সালা ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নাম্বার ফয়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে। আল্লাহর ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার সাথে ভালো আচরণ করাও ফরজ, ঠিক কিনা? নাকি মা বাবার সাথে ভালো আচরণ করা, ইহসান করা নফল? হ্যাঁ, মা বাবার সাথে ভালো আচরণ করা মনে হয় অপশনাল না? এটা কি অপশনাল না কম্পালসারি? এটা কম্পালসারি। খবরদার, যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আজকেই মাহফিলের পরে মা বাবার পা ধরে মাফ চাবো, রাজি আছি আমরা? এজন্য খবরদার, মাতা পিতার সাথে ইহসান করতে হবে। ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। সব দায় দায়িত্ব আল্লাহ আবার শুধু ছেলে মেয়েদেরকে দেয় নাই, মা বাবারও কিছু দায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন মা বাবাকেও দায় দায়িত্ব দিয়েছে। ইসলাম বলে, যারা মা বাবা হয়েছো, দাম্পত্য জীবন গড়েছো, ছেলে আল্লাহ দেয়, মেয়ে দেয়, যেটাই দেয় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে রাড়াই। মা বাবার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবে কার? কারণ ছেলে দেয় কে? মেয়ে দেয় কে?
ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউকে আল্লাহ নিঃসন্তান বানিয়ে রাখে, মানে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তিনি কে? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যারে চাই ছেলে দেই, আমি যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, আবার যারে চাই ছেলেও দেই না মেয়েও দেই না। এমন লোকও সমাজে আছে না নাই? তাহলে বাবা মার প্রথম দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক আপনারে খুশি হইতে হবে। কিছু লোক আছে ছেলে হইলে গ্রামের সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে মেয়ে যে হইছে এটা শোনায়ও না, আছে না নাই? বিশ্বনবী বলেন এগুলো এমন লোক যাদের মধ্যে জাহেলিয়াত আছে। কারণ খয়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা মেয়ে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? জোরে বলেন। এক নাম্বার দায়িত্ব আপনি খুশি হবেন, শুকরিয়া করবেন। দুই নাম্বার দায়িত্ব, ছেলে হোক কিংবা মেয়ে হোক, হওয়ার সাথে সাথে এই কানের সামনে যে আজান দিবেন, কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়েন আল্লাহু আকবার। এখন ছেলে হইছে মেয়ে হইছে, আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন সাহেবরে টোকায়, আছে না নাই? ইমাম সাহেবরে টোকায়, আছে না নাই? বিশ্বনবীর প্রথম নাতিটার নাম ছিল হাসাইন। দুই নাতি তো, বড় জনের নাম হাসান, ছোট জনের নাম হাসান। জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বনবী ঘরে ঢুকে দুই কানের মধ্যে হাত লাগিয়ে হাসানের কানের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। এই জন্য নিজের ছেলে হলে নিজে আজান দিবেন, অথবা আপনার নাতি হইলে দাদা হিসেবে আপনি আজান দিবেন, আপনার ভাতিজা ভাতিজি হয়েছে চাচা হিসেবে আপনি আজান দিবেন। ইমাম সাহেবরে টোকানোর দরকার নাই। একজন মুসলমান হিসেবে সবার ভালো করে আজান একামত জানার দরকার আছে না নাই? তাহলে ছেলে হোক মেয়ে হোক খুশি হবেন, এটা হলো প্রথম দায়িত্ব বাবা মার। যত মায়েরা, আমার মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মায়েরা শোনেন, আর বাবা যারা এসেছেন মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে বাবা মার দায়িত্ব প্যারেন্টিং, এটারে বলে প্যারেন্টিং, হাউ টু রেয়ার আপ ইউর চিলড্রেন, কেমন করে ছেলে মেয়েদেরকে বড় করবেন, এই ব্যাপারে ইসলামে দিক নির্দেশনা আছে না নাই? এক নম্বরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া কার? দুই নম্বরে ছেলে হওয়ার সাথে সাথে মেয়ে হওয়ার সাথে সাথে আজানের দরকার আছে না নাই? তিন নম্বরে সপ্তম দিনে ছেলে হোক মেয়ে হোক আকিকা দিবেন। ছেলে হলে দুইটা ছাগল, মেয়ে হলে একটা ছাগল, সপ্তম দিনে দিবেন। কততম দিনে? অনেকে কুরবানির সাথে দেয়, কুরবানির সাথে নয়, সপ্তম দিনে দিবেন। এখন দিতে পারেন নাই, পরে কুরবানির সাথে বন্ধুর সময় দেন, ওটা আলাদা কথা, কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে সপ্তম দিন। কততম দিন? বিশ্বনবী বললেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাহ তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি, প্রত্যেক বাচ্চাকে আকিকা দিতে হয় তার সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, সপ্তম দিনে তার একটা নাম রাখতে হয়। তারপরে ইহলাকু রাসুহু, তার মাথা কামিয়ে ফেলতে হয়। ছোট ছোট চুল থাকে না, নিউ বর্ন বেবি, নতুন বাচ্চার মাথায় হালকা হালকা পাতলা চুল থাকে, এগুলোকে আপনি হলক করে দিবেন, শেভ করে দিবেন। তাহলে সপ্তম দিনে তিন কাজ। এক নম্বরে আকিকা, এক নম্বরে কি? সবাই বলেন, এক নম্বরে আকিকা। দুই নম্বরের নাম রাখা, দুই নম্বরে কি? কি নাম রাখবেন? ব্রাশ ফায়ার। এক ভাতিজার বাড়িতে নাকি চাচা আসছে বেড়াইতে, তো ভাতিজা আপ্যায়ন করাইতেছে। চাচা কয় কতদিন পরে তোমার সাথে দেখা, তোমার ছেলে হইছে একটা মেয়ে হইছে একটা, আমি তো চিনি না, ডাক দাও না। ডাক দিছে ব্রাশ ফায়ার। চাচা মনে করছে আসল ব্রাশ ফায়ার, এটা মনে করে চাচা দিছে দৌড়। ভাতিজাও চাচারে ধরার জন্য দৌড়, চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায়। চাচা কয় ভাতিজা বয়স আমার 70-80, তুই আমার ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। তো এই ব্রাশ ফায়ার এই জাতীয় নাম রাখবেন। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এগুলো রাখবেন। নবীদের নামগুলো রাখবেন, কোরআন থেকে চুজ করে নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন। তাহলে ছেলেগুলোর আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আর ব্রাশ ফায়ার রাখলে ব্রাশ ফায়ারের মতোই হবে, ঠিক কিনা? বিভিন্ন সমাবেশে এরা বোমা মারবে, ককটেল বোমা মারবে, হত্যা করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, মেয়েদের ওন্না ধরে টানাটানি করবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য সপ্তম দিনে তিন কাজ। এক নম্বরে আকিকা করা, কি করা?
2 নম্বরে নাম রাখা, কি রাখা? 3 নম্বরে মাথার চুল ফেলে দেয়া, কি করা? তারপরে ইসলাম বলে 2 বছর ছেলে হোক মেয়ে হোক দুধ খাওয়ানোর ব্যবস্থা করবা। কোরআনের মধ্যে এই আদেশ আছে না নাই? ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়াবা। অনেক মা আছে দুধ খাওয়ায় না, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এরকম মা আছে না নাই? দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়, সিরিয়ালাক খাওয়ায়, ডানু খাওয়ায়। ডানু কি খাওয়ায়? তো এই জন্যই তো পোলায় তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। ওই যে দুধ খাওয়ায় না, যে তুমি ছোটবেলায় কষ্ট তো সহ্য করেন না, আপনার বৃদ্ধাশ্রমে দিবে না তো কোথায় দিবে? মায়ের যে শাল দুধটা, বাচ্চা জন্ম নেওয়ার পরে যে শাল দুধটা আসে, এটার মধ্যে যে কত ধরনের পুষ্টিগুণ আছে, ফুল অফ নিউট্রিশন, খুব উন্নত মানের রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করেছে। আপনার বিভিন্ন ধরনের রোগের প্রতিষেধক ভ্যাকসিন আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এটা যে খায় না তার মেধা শক্তি খুব দুর্বল, তার কোনো মেধাই নাই, মনে রাখতে পারে না কিছু, সব ভুলে যায়। আমি আমার মায়ের দুধ খাইছি মাত্র 2.5 মাস, এজন্য আমি কিচ্ছু মনে রাখতে পারি না, সব ভুলে যাই। বাস্তব কথা। আপনি মায়ের দুধ যদি কেউ 2 বছর খায়, টানা 2 বছর খেতে পারলে তার মেধা হবে প্রচন্ড মেধা। এই ছেলে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগবে না, ইনসেফটিতে ভুগবে না। অনেক মায়েরা অসুস্থ হয়ে যায়, এজন্য খাওয়াতে পারে না, সেটা ভিন্ন ব্যাপার। আমিও খেতে পারিনি অসুস্থ হওয়ার কারণে, কিন্তু ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, 2 বছর আপনি দুধ খাওয়াবেন, ঠিক কিনা? যদি দুধ না খাওয়ান তাহলে ছেলে মেয়ের হক নষ্ট করলেন। অনেক মা খাওয়াতে চায় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু অসুস্থতার কারণে যদি কেউ না খাওয়ায় সেটা ভিন্ন ব্যাপার। এজন্য প্রথম দায়িত্ব হলো শুকরিয়া করবেন আল্লাহর, ছেলে হোক মেয়ে হোক। এরপরে জন্ম নিলে আজান দিবেন, জন্মের 7ম দিনে আকিকা দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুল ফেলে দিবেন, তারপর 2 বছর দুধ খাওয়াবেন। এরপর ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, হাঁটতে শিখে একটু বড় হয়েছে, সবার আগে ছেলেরে শিখাবেন কোরআন। কি শিখাবেন? কি শিখাবেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্বটা শিখাই দিবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? এজন্য একটু বড় হলেই ছেলে মেয়েরে কি শিখাবেন? আপনি ছেলে মেয়েরে সব কিছু শিখাইলেন, কোরআনটাই শিখান নাই, তার মানে আপনি কিছুই শিখান নাই, ঠিক কি না? এরপরে ছেলে মেয়েদেরকে সময় দিবেন, তাদেরকে নিয়ে ঘুরতে যাবেন, ভালোবাসবেন। বিশ্বনবী হাসান আর হুসাইনকে আদর করতে লাগলেন। হাসানকে কোলে নেয়, হুসাইন ওঠে, আবার হুসাইনকে নিলে হাসান নামে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে রইল আকরা ইবনে হাবিস আত-তামিমি নামে সাহাবী। বিশ্বনবীর নানা নাতির এই আদর ভালোবাসা দেখে আকরা বলে, ও নবী, আমাকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, একটা সন্তানকেও কোনোদিন আমি চুমা দেই নাই। বিশ্বনবী বললেন, বলো কি? মানলা ইয়ারহাম লা ইউরহাম। যে কারোর উপর দয়া দেখায় না, আল্লাহও তার উপর দয়া দেখায় না। যে কাউরে ভালোবাসে না, আল্লাহও তার ভালোবাসে না। যে ছোটদের আদর করে না, সে আল্লাহর দয়া পায় না। চিল্লা এখন ঠিক কি না? এজন্য ছেলে মেয়েদেরকে সময় দিবেন। আধুনিক কিছু ফ্যামিলিতে যে সমস্যা, বাবা মা 2 জন চাকরি করে, বাবাও সকালে বের হয়ে যায়, মাও বের হয়ে যায়। যখন বের হয় তখন ছেলে মেয়ে ঘুমায়, আবার রাতে যখন ফিরে তখনও ঘুমায়। শুক্রবার ছাড়া ছেলে আর বাবার সাথে দেখাই হয় না। তো ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। কার কাছে? কাজের মেয়ের কাছে। যদি আপনার ছেলে মেয়ে মানুষ হয়, এই ছেলে মেয়েগুলো কাজের মেয়ের চরিত্র নিয়ে বড় হবে, কাজের মেয়ের আচরণ নিয়েই বড় হবে। আপনার আচরণ, আপনার মধ্যে যে ভাব গাম্ভীর্য, ভদ্রতা, সুন্দর কথা বলার স্টাইল, এগুলো আপনার ছেলে মেয়েরা শিখবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? এরপর ইসলাম বলে, ছেলের বয়স যখন 7 হয়, ছেলে মেয়ে যখন 7 বছরে পৌঁছে, নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলে মেয়ের বয়স যখন 7, নামাজের আদেশ দাও। যখন 10, ধমকায়া হলেও, শাসন করে হলেও নামাজে নিবা। অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না। হুজুর, অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না, ঘুমায় আছে, ছেলেটার ঘুম ভাঙবে। আমার ছেলে 10টায় ওঠে, 11টায় ওঠে, আদরের ছেলে। তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন? ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন? তখন ডাকবেন না?
তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন, ইযা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। জরুরি মাসালা জেনে নেন, কান দুইটা খরগোশের মতো খাড়া করেন। বিশ্বনবী বললেন, ছেলে কিংবা মেয়ে বয়স যখন 10 হয় বিছানা আলাদা করে দাও। ছেলে মেয়ের বয়স 10 হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক খাটে ঘুমাতে পারবে না। ছেলে মেয়েদের বয়স যখন 10 হয়ে যায়, মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না, ছেলের সাথে মা ঘুমাবে না, ভাই আর বোন এক বিছানায় শোবে না, ঠিক কি না? দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো। এগুলো আমরা অনেক ফ্যামিলিতে মেনটেন করি না, এজন্য ঝামেলা আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল। ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও, তীর মারা শিখাও, ঘোড়ায় চলা শিখাও। সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী, সুবহানাল্লাহ। ছেলেরে হাঁটা শিখায় বাবা, আব্বু হাঁটো হাঁটো হাঁটো, তুমি হাঁটো, তুমি আমার আব্বু হাঁটো। তো জমিনে হাঁটা শিখাইলেন, পোলা যদি পানিতে পড়ে তখন হাঁটাহাঁটি যাইব কই? পানিতে হাঁটা যায়? পানিতে কি করতে হয়? সাঁতার। তো এটা শিখাইতে হবে না? বিশ্বনবী বললেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। 2 নম্বরে বললেন, আর রিমায়া। রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানাও, তীর মারো। ইমাম মাহদি আসলে জিহাদের ময়দানে শরীক হওয়ার দরকার আছে না নাই? তো এখন তো তীর মারামারি নেই, কি শিখাবেন? আত্মরক্ষার কৌশল শিখাবেন। কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয়। ছেলে মেয়েরে কখনো ননির পুতুল করে গড়ে তুলবেন না, কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন। আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান, তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? 3 নম্বরে বললেন, রুকুবাল খাইল, কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও। এখন তো ঘোড়া নাই, কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন, ঠিক কিনা? কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন, হুন্ডা চালাতে হয় শিখাবেন। ছেলে মেয়েদের যা শেখানো দরকার শিখাই দিবেন, তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে? এরপরে বিশ্বনবী বললেন, আর নিকাহ। ছেলে কিংবা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে বাবা মার দায়িত্ব বিয়ে দেয়া, কি দেয়া? কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে 25, ছেলের বয়স 30, বিয়ে হয় না, আছে না নাই? ছেলেরা যদি জিজ্ঞেস করি বিয়ে করস না কেন, কয় হুজুর নিজের পায়ে দাঁড়ায় লই। তাহলে এতদিন কার পায়ে দাঁড়াইছো? আপনার ছেলে আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যৌবনের সময়ে যদি কোনো পাপ করে, অন্যায় করে, সময় মতো বিয়ে না দেওয়ার কারণে, তাদের পাপের কারণে ওই পাপের পার্সেন্টেজ গুনাহ আপনার আমল নামাতেও আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। ছেলে মেয়েগুলো এখন চরিত্রহীন আর চরিত্রহীনা হয়ে যাচ্ছে এই পর্নোগ্রাফির ছোবলে, ইউটিউব আর ইন্টারনেটের ছোবলে। ওপেন অ্যাক্সেস একটা শব্দ লিখে ক্লিক করতে দেরি, নেকেড ফিল্মগুলো আসতে দেরি হয় না, চিল্লা এখন ঠিক কি না? এজন্য সময় মতো বিয়ে দিয়ে দেন। উপযুক্ত মেয়ে থাকলে বিয়ের ব্যবস্থা করেন, প্রাপ্ত বয়স্ক ছেলে হলে বিয়ের ব্যবস্থা করেন। সময় মতো বিয়ে করায় দিলে সমাজের অপরাধগুলো কমে যাবে, ঠিক কিনা? সর্বশেষ মাতা পিতার প্রতি যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে আল মিরাস। কোরআনের দেয়া পদ্ধতি অনুযায়ী সম্পদ বন্টন করতে হবে। কার আইন? চিৎকার করে বলবেন, আইনটা কার? এজন্য রব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, দুনিয়ার সব বাবাদের জন্য স্পেশাল ভাবে আমি ওয়াজ করে দিলাম, ছেলেরে সম্পদের যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক। কার আইন? ছেলেরে 10 লাখ দিলে মেয়েরে কয় লাখ? ছেলেরে 20 কানি জমি দিলে মেয়েরে? বিধানটা কার? উল্টাপাল্টা করা যাবে? তাহলে ছেলে মেয়েদের জন্য যেমনি আল্লাহ ফরজ করে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করবা, ইহসান করবা, মাতা পিতাদের উপরেও এই নিয়মগুলো আবশ্যক করে দিয়েছে কে? চিল্লায় বলেন। এজন্য ছেলে মেয়েরা পালন করবে তাদের দায়িত্ব, মাতা পিতারা দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব। তাহলে সমাজটাকে জান্নাতি সমাজ বানায় দিবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের বিধানগুলো মেনে নিয়ে আমাদের সমাজটাকে জান্নাতি সমাজ বানানোর তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন।
আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আমরা তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ও আরশের মালিক, লৌহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, বাইতুল মামুরের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, নবমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক। তোমার আকাশ বাতাস, নবমণ্ডল, ভূমণ্ডল, এগুলোর তুলনায় আমাদের এই হাত দুইটা একেবারেই ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটো হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। রব্বুল আলামিন, আমাদের হাত দুইখানা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার। আকাশের নিচে, জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার হয়তো আর কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ গুনাহ করেছি। আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রামের বরকতে, এই মাহফিলে আসার বরকতে তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আমার প্রবাসী ভাইয়েরা আজকে মাহফিলের জন্য অনেক প্রচেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। দেশের বাইরে আমার যে প্রবাসী ভাইয়েরা আছে, রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে তাদের হেফাজত করো। রব্বুল আলামিন আমার কোন ভাই কোন মাকাসেদ নিয়ে, কোন জ্বালা যন্ত্রণা নিয়ে হাত তুলেছে আমি জানি না, তোমার জানার বাকি নাই। আমার ভাইদের মনের সব নেক মাকাসেদ তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের আলোকে তোমার দুইটা ফয়সালার কথা আমরা জানতে পারলাম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত হবে তোমার, আর কারো ইবাদত করা যাবে না। তোমার ইবাদত করতে 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 যেন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি, তৌফিক দাও। মাতা পিতার প্রতি ইহসান করাকেও তুমি তোমার ইবাদতের পরে ফরজ করেছো আল্লাহ। মাতা পিতা আমাদের যাদের বেঁচে আছে, খেদমত করে যেন জান্নাত কামাতে পারি, তৌফিক দাও। আমরা যারা মাতা পিতা হারিয়ে এতিমের মতো দুই হাত তুলে বসে রইলাম, আমাদের আব্বা আমার কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তাদের জীবনে কোনো ভুল হয়ে থাকলে তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, তাদেরকে মাফ করে দাও। তাদের কবরটাকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমাদের আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করা, সুদের সবচেয়ে মারাত্মক গুনাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ করা। রব্বুল আলামিন সুদ থেকে বেঁচে আমরা যেন ব্যবসায় শামিল হতে পারি, তৌফিক দাও। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আমাদের ফ্যামিলিতে বরকত দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। রব্বুল আলামিন যতদিন বাঁচি কোরআন সুন্নাহ মেনে চলে যেন জীবনটারে গড়তে পারি, তৌফিক দাও। আমার বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করো। যারা হকের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে তুমি কবুল করো। যারা মাঠে ময়দানে কোরআনের বয়ান করে, আমার ওই ভাইদেরকে কবুল করো। যারা কোরআনের কথা বলতে যে জুলুমের শিকার, তাদের তুমি কবুল করো। যারা হকের কথা প্রতিষ্ঠা করতে যে নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছে, তাদের শাহাদাত তুমি কবুল করো। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাও। আমরা যারা বাবা মা হয়েছি, আমাদের উপর যে দায়িত্বগুলো পালনের তৌফিক দাও। আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানিয়ে দাও। আর মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবীর শেখানো ওই মধুরতম কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই
বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।